বাংলাদেশে ৬৬ কোটি টাকা বরাদ্দ বা খরচ করা হবে সুন্দরবনে বাঘ। তখন আমার বুকটা ফেটে যায়, দুই চার কথা বলা ছাড়া আর কোনো পথ থাকে না। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। দেশ এবং প্রবাসে, দূরে এবং কাছে, যে যেখান থেকে আমার এই ভিডিওটির সাথে সংযুক্ত হয়েছেন, সকলকেই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় দর্শক শ্রোতা, শুরু থেকে ছোট্ট একটি ভিডিও ক্লিপের অংশ দেখেছেন ব্যারিস্টার সুমন ভাই। সুন্দরবনের বাঘ গণনা করতে 63 কোটি টাকা লাগবে। 63 কোটি টাকা, ওরে বাবারে বাবা। টাকা কি কোথা থেকে আসে? ব্যারিস্টার সুমন ভাই এবার ধরে বইছে আকড়া দিয়ে। সুপ্রিয় দর্শক, দেখেন ব্যারিস্টার সুমন ভাই এর নাকি বাংলাদেশে ফাটাকেষ্ট। আসলে ইনার মতো লোক যদি বাংলাদেশে না থাকতো, এই যে দুর্নীতিগুলো করতেছে, তারা কিন্তু করে আরো বেশি বেশি মজা পাইতো। আমার তো মনে হয় এরকম বাংলাদেশে প্রত্যেকটি জেলা শহরে, বাংলাদেশের আনাচে কোনাচে এরমের ব্যারিস্টার সুমন ভাইয়ের মতো ফাটাকেষ্ট হওয়ার দরকার। যে দেশে বাঘ গণনা করতে 63 কোটি টাকা বরাদ্দ করা হয়, অথচ সেই দেশে বাঘ কিনে আনা যায় এরমে 63 কোটি টাকা হইলে লক্ষ লক্ষ বাঘ কিনে আনা যায়। তো প্রিয় দর্শক, যার প্রতিদিনে একদিনে খরচ পড়বে একটা শ্রমিকের 3 লাখ টাকা, 3.5 লাখ টাকা করে বাঘ গণনা করতে, সেই 3 লাখ 3.5 লাখ টাকা দিয়ে কিন্তু সুন্দর আফ্রিকা থেকে সুন্দর সুন্দর বাঘ কিনে আনা যাবে, যেটা বলতেছে ব্যারিস্টার সুমন ভাই। আমি বেশি কথা বাড়াবো না, চলুন সেই ভিডিও চলে যাই। ব্যারিস্টার সুমন ভাই কি বলে? বাংলাদেশে ৬৬ কোটি টাকা বরাদ্দ বা খরচ করা হবে সুন্দরবনে বাঘ গণনা করার জন্য। তখন আমার বুকটা ফেটে যায়, দুই চার কথা বলা ছাড়া আর কোনো পথ থাকে না। শুরু করিতেছি মহান আল্লাহর নামে, যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু। এই দেশে মধ্যবিত্তের জীবন কত কষ্টের, দাম বেড়ে যাচ্ছে অনেক কিছু, মানুষ হিমশিম খাইতেছে। আমি আইনজীবী হিসাবে যখন 20,000 টাকা ইনকাম করি, আমার ক্লায়েন্টরা আমার ঘাড়ের উপর বড় বড় নিঃশ্বাস ফেলে যে জামিন হয়েছে কিনা তাড়াতাড়ি বলেন, মানে ক্লায়েন্টের পিছনে সময় দিতে দিতে চলে যায়। অথচ এই আমি যখন খবর পাই যে বাংলাদেশে ৬৬ কোটি টাকা বরাদ্দ বা খরচ করা হবে সুন্দরবনে বাঘ গণনা করার জন্য, তখন আমার বুকটা ফেটে যায়, দুই চার কথা বলা ছাড়া আর কোনো পথ থাকে না। আমার কাছে মনে হয়েছে যে এটা বাংলাদেশের বিভিন্ন জায়গায় মানে কিছু ছাগলরা চালাচ্ছে দেশ, নাইলে এইরকম ৬৬ কোটি টাকা শুধু সুন্দরবনের বাঘ গণনার জন্য খরচ হবে। প্রতি বাঘ গণনা করতে খরচ পড়বে 30 লাখ টাকা। অথচ এই 30 লাখ টাকা দিয়ে আমি শুনছি যে 2-3 লাখ টাকা হইলে আফ্রিকাতে নাকি বাঘ কিনতেই পাওয়া যায়। গত 2018 সালে একবার বাঘ গণনা করা হয়েছে সুন্দরবনে, তখন দেখা গেছে যে 218টা বাঘ আছে সুন্দরবনে। এখন আবার 23 সালে আবার প্রয়োজন পড়ছে যে বাঘ গণনা করতে হবে। অথচ বাঘ গণনা করবেন ৬৬ কোটি টাকা দিয়ে, 40 জন মানুষ প্রায় 6 মাস কাজ করবেন, তারা মাত্র 40 ভাগ সুন্দরবনের 40 ভাগ জায়গা আয়ত্তের মধ্যে এনে তারা গণনা করবেন কত বাঘ আছে, আর বাকি 60 ভাগেরটা তারা আন্দাজে মানে প্রেডিকশন করে ধরে নেবেন যে কত বাঘ আছে। তা আমার কথা হচ্ছে যে বনের ফরেস্ট্রিতে কি আর কোনো গুরুত্বপূর্ণ কোনো ইস্যু নাই যে ৬৬ কোটি টাকা দিয়ে দিতে হবে বাঘ গণনা করার জন্য? যেখানে বাংলাদেশের বন উজাড় হয়ে যাচ্ছে, যেখানে 25% গাছপালা থাকার কথা, বন থাকার কথা একটা দেশের, এইখানে বন দখল হয়ে যাচ্ছে, যেখানে বালু দিয়ে দেশটারে 12টা বাজায় ফেলা হচ্ছে, যেখানে আমি গত পরশুদিন একটা ভিডিও করলাম, যেখানে একজন মাননীয় মেম্বার অফ পার্লামেন্ট, যিনি একটা সংরক্ষিত বনের 6 একর জায়গা দখল করে ফেলছেন শ্রীমঙ্গলে। এই আপনার এইরকম অবস্থায় যেখানে জায়গায় জায়গায় গাছ কেটে পাচার করে বনের শেষ হয়ে যাচ্ছে বন। আরে বন যদি না থাকে তাহলে বাঘই আপনি বাঁচাবেন কিভাবে? এদের পরিবেশ যদি ঠিক মতো রাখতে না পারেন, যেখানে বাংলাদেশের পরিবেশের দিক থেকে 1 নাম্বার বলা হচ্ছে যে বসবাসের অযোগ্য এবং সবচেয়ে খারাপ ওয়েদার হচ্ছে গিয়ে বাংলাদেশের, এইখানে ৬৬ কোটি টাকা মানে এক একটা বাঘ গুনতে আপনি নিবেন টাকা 30 লাখ। আরে 30 লাখ টাকা দিয়ে তো কত কিছু কেনা যায়। এই জন্যই তো আমার কাছে মাঝে মাঝে মনে হয় যে বাংলাদেশে ছাগল উৎপাদনে কেন সবচেয়ে বাড়াইয়া জানেন? কারণ ছাগলরাই বেশিরভাগ, কিছু কিছু মন্ত্রণালয় আমার কাছে মনে হয় ছাগলরাই দেশ চালায়। আমি জানি না যে আমার নেত্রী এটা জানেন কিনা যে এই ৬৬ কোটি টাকা এই বন বিভাগ থেকে নিয়ে যাচ্ছে এরা, এবং 30 লাখ টাকা এক একটা এই বাঘ গণনা করার জন্য। হায়রে, এই দেশে মানুষের কত সমস্যা, এই সমস্যাগুলোর দিকে নজর না দিয়ে বাগান শেষ হয়ে যাচ্ছে, দখল হয়ে যাচ্ছে, দখলদারদের যন্ত্রণায় কিচ্ছু পারা যাচ্ছে না। এখন বন না বাড়াইয়া আপনারা কি কারণে এই বাঘ গণনা করার জন্য এত টাকা খরচ করবেন? আমার কোনো বিবেকে এটা ধরে না। আমি যারা মন্ত্রণালয়ে আছেন, মন্ত্রণালয়ের তাদেরকে বলবো যে এইসব থেকে বেরোয় আসেন। এই দেশের মানুষ এই আপনাদের এইসব গাঁজাখুরি সিদ্ধান্তে মানুষ হয়তো এখন কিছু বলে না, কিন্তু মনে মনে কিন্তু আপনাদেরকে ঘৃণা করে, এরা কিন্তু বসে নাই। আমি
মাননীয় আমাদের যারা সরকার বনমন্ত্রী আছেন, মাননীয় বনমন্ত্রীকে বলবো যে এইসব প্রজেক্ট আবার যাচাই বাছাই করেন, কারণ 66 কোটি টাকা দিয়ে আরো অনেক কাজ করতে পারবেন। বরং বন রে বাঁচান, গাছ বাঁচান, মানুষ যারা পশু পাখি আছে তাদের পরিবেশটারে বাঁচান, তাহলে এমনি প্রাকৃতিক হয়েতেই বাঘ ভাল্লুক যা আছে সব বেড়ে যাবে। আর নাইলে ছাগল ছাড়া এই দেশে কোনো কিছু বাড়বে না। ভালো থাকুন। প্রিয় দর্শক, পুরো ভিডিওটি আপনাদেরকে দেখাইছি, হয়তোবা আপনারা বুঝতে পেরেছেন। আর যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটি একটি লাইক করে দিবেন আর ভিডিওটি শেয়ার করে দিবেন। যদি আপনার বন্ধু বান্ধব না দেখতে পারে, আপনাদের শেয়ারের মাধ্যমে দেখতে পারবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।